কোরআন ও সুন্নাহর পরিপন্থী বাতিল ফেরকা কেউ তৈরি হলে, বাতিল মতবাদ প্রকাশ করলে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে গেলে তাকে ক্ষমা করার অধিকার বা জমিনের দূরে কোনো আলেম সে ক্ষমতা রাখে না। শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এবং আমাদের সর্বলাইনের মুরব্বী দারুল উলুম দেওবন্দ তারা আমাদেরকে লিখিত আকারে এই ব্যাপারে ফতোয়া দিয়েছেন। সে ফতোয়াটা আপনারা অনলাইনে পাবেন। তিনি সকল বিশ্বের ওলামা ইকরামের জমহুরের হক্কানি ওলামা ইকরামের পদ থেকে তারা সরে গিয়ে নতুন একটা বাতিল ফেরকার জন্ম দিয়েছেন। এটা দারুল উলুম দেওবন্দ বলেছেন। অর্থাৎ তাদেরকে অ্যাভয়েড করতে হবে, তাদের অনুসরণ করা যাবে। ইসলামে রয়েছে, ইসলাম হচ্ছে ক্ষমার ধর্ম বললে আমরা ইসলামে ক্ষমা হচ্ছে মহৎ গুণ। আপনারা কি তাদেরকে ক্ষমা পথভ্রষ্ট থেকে ভণ্ডামি তাদেরকে আপনারা ভালোর পথে এনে দ্বন্দ্ব মিটিয়ে আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্ন বুঝতে পারছি। আপনার পকেটের টাকা একজন পকেটমার নিয়ে গেছে, আমি যদি আপনার অজ্ঞাত সারে আমি যদি তাকে ক্ষমা করে দেই, আপনি এটাকে অ্যাকসেপ্ট করবেন? আপনার ক্যামেরা চুরি করে নিয়ে গেছে, আমি এদিকে বললাম যে ক্ষমা করে দিলাম, তোমাকে যাও। আমি বলি বন্ধ বাড়ার কথা না। আপনার জিনিস চুরি হয়েছে, এটা যেমন আমি ক্ষমা করার অধিকার রাখি না, ঠিক তেমনি ভাবে কোরআন ও সুন্নাহর পরিপন্থী বাতিল ফেরকা কেউ তৈরি হলে, বাতিল মতবাদ প্রকাশ করলে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে গেলে তাকে ক্ষমা করার অধিকার বা জমিনের দূরে কোনো আলেম সে ক্ষমতা রাখে না। আসলে সমাধানটা আসলে কি? এক মিনিট শুনেন। সমাধান হলো, দেখেন সমাধান হলো, আমরা 5ই অক্টোবর সর্বাগ্রী উদ্যানে যে সমাবেশটা হয়েছে, 5ই নভেম্বর সর্বাগ্রী উদ্যানে যে সমাবেশটা হয়েছে, ওখানে আপনারা দেখেন বাংলাদেশের 99% শীর্ষ মুরব্বী, বেফাকের মুরব্বীগণ, হাইয়াতুল উলিয়ার মুরব্বীগণ, হাটাদারি মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসার সমস্ত শীর্ষ ওলামা ইকরামগণ উপস্থিত ছিলেন। ওখানে আমাদের আহ্বান ছিল, যারা সাহায্যপন্থী বিভ্রান্ত তাদেরকে আমরা এখনো করজোরভাবে আহ্বান করি, আপনারা বিপদ ছেড়ে সঠিক পথে তবলিগ করেন। আপনারা আমাদের ভাই। সাহাদ সাহেবের যে বিরক্তিকর, সাহাদ সাহেবের যে বিভ্রান্তিকর বক্তব্যগুলো আছে, যেগুলো কোরআন এবং হাদিস পরিপন্থী, তিনি নবীর সমালোচনা করছেন, আপনারা সেটা ছেড়ে দেন। তিনি ইসলামের অপব্যাখ্যা করেছেন, আপনারা সেটা ছেড়ে দেন। তিনি মোবাইল যদি কেউ রেখে নামাজ পড়ে পকেটে, তার নামাজ হবে না, বিভ্রান্তি, এটা ছেড়ে দেন। বুঝা কোরআন শরীফ না পড়লে কোরআন শরীফ পড়া গুনাহ হবে, এটা একটা বিভ্রান্তিকর ফতোয়া, আপনারা এটা ছেড়ে দেন। ছেড়ে দিয়ে আমাদের সঙ্গে এসে দাওয়াতে তাবলীগের কাজ করেন। এই আহ্বান আমাদের আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও আছে। শেষ করা না, এটা আপনার ভুল ধারণা। আমরা কখনোই একসাথে মোনাজাত করি নাই, একসাথে ইজতেমাও করি নাই। আমরা তাদের সমর্থন করি নাই, তাদের ইজতেমা তাদের নামে হোক এটা আমরা চাই নাই। তাদেরকে আমরা আহ্বান করছি যে যেভাবে পূর্বে আমাদের ইজতেমা হয়ে আসছে, আপনারা আসেন।